হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লন্ডনের কোন মার্কেটে গেলে আপনারা গজ কাপড় পেয়ে যাবেন। এই মার্কেটে আপনারা সব টাইপের গজ কাপড় পাবেন, যা আপনারা চান সব টাইপেরই এখানে পাওয়া যায়। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এটা আপটাউন পার্ক স্টেশন। এখান থেকে বের হয়ে ডান দিকে যেতে হবে। ডান দিকে যাওয়ার পর প্রায় ২০ কদমের মতো হাঁটলেই এই মার্কেটটা। এটার নাম কুইন্স মার্কেট। এখানে আসলে আপনারা বিভিন্ন টাইপের গজ কাপড় পেয়ে যাবেন। একদম শাড়ি, ব্লাউজ থেকে শুরু করে ড্রেস, যেটাই বানাতে চান সব রকমের গজ কাপড় কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এগুলো নেটের। নেটের ওইগুলো দিয়ে শাড়ি বানালে খুবই সুন্দর হবে, আবার ড্রেসও বানানো যায়। এখানে এগুলা ভেলভেট টাইপের। এই ভেলভেটের গুলা দিয়ে ব্লাউজ বানালেও খুব সুন্দর হয়। তো আমি বানিয়েছিলাম এর আগে ভেলভেটের গুলা দিয়ে। আর উপরেও নেটের, এগুলা দিয়েও শাড়ি, বিভিন্ন টাইপের ড্রেস বানানো যায়। তো এখানে বললাম না, অনেক অনেক রকমের আপনারা গজ কাপড় পেয়ে যাবেন আসলে। সব টাইপেরই এখানে গজ কাপড় পাবেন। একদম লিলেন, সুতি থেকে শুরু করে যত ম্যাটেরিয়াল চান সব কিছুই পাবেন। এই পাশের দিকে আবার এক কালারের গুলা বিভিন্ন প্যান্ট জাতীয় জিনিস বানানো যায় এগুলা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা দোকান একসাথে। তো আমরা আরেক দিকে আসছি। তো এই পাশের দিকে সিল্কের। এগুলা পেটিকোট বানানো যায় সিল্কের এগুলা, কিংবা জামার ভেতরে ফলস দেওয়া যায়। আর এই যে এই কাপড়গুলা খুবই সুন্দর, এগুলা দিয়ে শাড়ি বানালে কিন্তু খুবই সুন্দর হবে। একদম কাজ করা ছিল নেটের মধ্যে। তো এগুলার প্রাইস আসলে আমি জিজ্ঞেস করিনি। তো চলে আসলাম অন্য পাশের দিকে। এখানেও বিভিন্ন টাইপের কাপড় ছিল। তো আমি মিনা মানহার জন্য প্যান্টের কাপড় কিনবো, তারপর জামার কাপড় কিনবো। তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। তো এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক টাইপের কাপড়। তো আসলে বললাম না, আপনাদের প্রয়োজন হলে আপনারা সোজা এখানে চলে আসবেন, একদম সব ধরনের গুলা পেয়ে যাবেন। তো এই যে এখানেও অনেক টাইপের ছিল, ফুলের মধ্যে। তো আমি এখান থেকেও নিয়ে নিব আরো কিছু। তো এরপর আমরা আরো একদিকে যাব। এখানে আরো আছে দোকান। ওইখানে আসলে আরো গজ কাপড়ের দোকান ছিল, তারপর লেসের দোকান ছিল। আমি ভিডিও করেছিলাম, তবে ভিডিওগুলা জানি না কি কারণে কেটে গিয়েছে। তো আমি অলরেডি বাসায় চলে এসেছি। আর এই কাপড়টা কিনেছি ড্রেস বানানোর জন্য। এটা জর্জেট মনে হয় বলে। তো এই কাপড়টা দিয়ে আমরা ৩ জন বানাবো। আমি, মিনহা, মানহা ৩ জনের জন্যই আমি এখানে ৬ গজ কিনেছি। এরপর কিনেছি এটা আমার প্যান্ট বানানোর জন্য। তো এখানে ২ গজ আছে। তো এটা দিয়ে আমি প্যান্ট বানাবো বাসায় পরার জন্য আর কি। এরপর এটা কিনেছি মিনহা মানহার প্যান্ট বানানোর জন্য। ওরাও আসলে বাসাতেই পরবে। তো ওদেরগুলো ওরাই চুজ করেছে কোনটা কিনবে। আসলে বাচ্চারা বড় হয়ে গেলে যা হয় আর কি। তো এগুলো দিয়ে ওদের বাসায় পরার জন্য প্যান্ট বানাবো। আর এটা মেরুন কালারের মধ্যে। এটা মিনহার স্কুলের আরেকটা স্কার্ট বানানো লাগবে, ওইটার জন্য এটা কিনেছি। ভিডিওতে একটু লাইট কালার আসছে, বাট এটা আরেকটু ডিপ কালার। এরপর এখানে ব্লু কালার মধ্যে, এটাও সুন্দর ছিল। তো এটা মিনহা মানহার জন্য প্যান্ট বানাবো। তো এগুলো বাসায় পরার জন্যই আর কি। তো এটাও ওদের ২ জনের জন্য। এখানেও মনে হয় ২ গজ না ৩ গজ কিনেছি এগুলা। প্যান্টের গুলা ২ জনের জন্য ৩ গজ করে। আর এখানে আরেকটা কাপড়। তো এই কাপড়গুলো একটু কুচকানো টাইপের মনে হয়। এই যে, তো এগুলা ওদের ২ জনের জন্য কিনেছি। এগুলা দিয়ে ওদের ২ জনের ড্রেস বানাবো, ড্রেসের জন্য। তো এখানে কয় গজ কিনেছি আমি আসলে ভুলে গিয়েছি, তবে ২ টা ড্রেস বানানোর জন্য আর কি। তো এগুলাই ছিল এইবারের গজ কাপড়। আসলে বাসায় পরার জন্যই আর কি প্যান্টের কাপড় কিনা।
আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা লন্ডন আছেন অবশ্যই এই মার্কেট গিয়ে দেখতে পাবেন গজ কাপড়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।